গত সপ্তাহ থেকে এই সপ্তাহে তুলনামূলক মাছ একটু বেশির কারণে মোটামুটি দামটাও কম। আগের যেমন কেজি ছিল 1600-1700 টাকা, এখন হচ্ছে 1500-1600 টাকা কেজির মাছ। আর এলসির মাছ হইলো 800-900 গ্রাম, যে মাছটা হইলো 1100-1200 টাকা। তো মোটামুটি আগের চেয়ে অনেক কম দাম। ইলিশ মাছ যেমন জাটকা মাছ আগে 800 টাকা ছিল, সেই জাটকা মাছ এখন 400-500 টাকা চলতেছে। এবং কি আমাদের উজানে যে মাছ আছে তার চেয়ে আরও বেশি পড়ে নামার দিকে। এবার প্রথম ইলিশের প্রজনন মৌসুম থেকেই ইলিশের একবার দেখা ছিল না, এখন অনেকটা ইলিশ ভালো। এতে জেলেরাও অনেক আনন্দিত, মাছ তারা আইনা বিক্রি করতেছে, টাকা নিতেছে। আমরা আড়তদার যারা আছি তারাও মোটামুটি স্বাবলম্বী, বিভিন্ন মোকাম আড়তদের ধার দেন আমরা পরিশোধ করতে সক্ষম হয়েছি। আর এভাবে যদি জেলেরা এই সামনের অভিযান পর্যন্ত যদি এরকম টানা একটু মাছ পায়, তাহলে জেলেদের যে ঘাটতি যে ধার দেনা, এনজিও ঋণ, এগুলো পরিশোধ করতে আমি আশা করি সম্ভব হইব। মাছের দাম গত সপ্তাহে যে মাছ 1700-1800 টাকা কেজি ছিল, এখন সেটা 1300-1400 টাকা কেজি। প্রতি কেজি মাছের 300 থেকে 400 টাকা কমছে। মাছ নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়ার কারণে এখন আগের চেয়ে মোটামুটি অনেক ভালো। তো আমাদের আগে মরকাটাল ছিল, মাছ পড়ে না, জেলেরা মাছ পায় নাই, মানুষের ঘেরে ফোনা মাছ ছুটিয়েছে, ফোনা মাছ বেচছে। এই আল্লাহ যে কারখানা দিয়ে দিছে, ইলিশ মাছ পরিমাণে খুব কম ছিল, কিন্তু আজকে থেকে দেখা যায় মানে কাটাল শুরু হয়েছে, এখন মোটামুটি ইলিশ পড়তেছে আলহামদুলিল্লাহ। এই মিলে যদি হয়, জেলেরা যদি এই মিলে যে মিলন পাওয়া ধরছে, এই মিলে যদি মোটামুটি পায়, তাহলে আমাদের ধার দেনা যা আছে এবং জেলেরাও যে এনজিও সমিতি পরিশোধ করতে পারবো ঠিকঠাক মতো, আমরাও মানুষের দেনা দিতে পারবো। দাম তো এখন পরিমাণে অনেক কম, পরিমাণে আগের থেকে অনেক কম, মানুষও নিতে সস্তা বোধ করতেছে। মানুষ মাছ ইন্ডিয়া জানা, এই জন্য মানুষ অনেক খুশি। মাছের দাম পরিমাণে অনেক কম। কিন্তু ভরা মৌসুমে ছিল আগের থেকে ইলিশের, কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু মাছ ছিল না। আজকে দুদিন থেকে সাগরের মোহনার কিছু মাছ পড়তে আছে, আমাদের উপকূলীয় এলাকা যারা আছে এগুলো মাছ হইতে আছে। এই দুদিন ধরে মাছটা অনেক বাড়তি আছে, কিন্তু সামনের দিকে যদি এইভাবে আল্লাহ বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু জেলেরা কিছু দেনা দিতে পারবে। নদীতে গেছি আমরা তিনজনে যা জাল পাইছি, মাছ কত 4-5 হাজার মতো পাইছি। ধরেন আগে তো নদীতে মাছ ছিল না, এখন তো মোটামুটি কিছু মাছ পরে আমরা যাই পাই, আমরা যা ধরে এমন খাই আর কি। ধরেন আগে তো আমরা অনেক ঋণ ছিলাম, এখন আল্লাহর রহমত খাওয়াটাই হমান আছে। ইলিশ মাছ একটি পরিভ্রমণশীল মাছ। এই মাছটি ডিম পাড়ার জন্য স্বাদু পানিতে প্রবেশ করে এবং স্বাদু পানিতে ডিম দিয়ে তা আবার সাগরে চলে যায়। পাশাপাশি ইলিশ মাছের বাচ্চা এবং জাটকা মাছগুলো তাদের প্রাথমিকভাবে জীবন জীবিকা এবং খাদ্যের জন্য নদীতে থাকে। যখন তারা একটি নির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ 10 সেন্টিমিটার বেশি চলে যায়, তখন তারা আবার সমুদ্রে প্রবেশ করে। বিগত মাসে ইলিশ মাছে আমাদের অভ্যন্তরীণ নদ নদীতে লোনা পানির পরিমাণটা একটু বেশি ছিল, বৃষ্টিপাতটা কম ছিল, যে কারণে বড় সাইজের মাছ আমাদের নদীতে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি নদীর বিভিন্ন মোহনায় বড় বড় চর পড়ার কারণে, পলি পড়ার কারণে ইলিশ মাছ আমাদের অভ্যন্তরীণ নদ নদীতে অর্থাৎ মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে প্রবেশ করতে পারেনি। কিন্তু বর্তমান সপ্তাহে এবং বিগত সপ্তাহে বৃষ্টিপাত, পানিতে লোনা পানির পরিমাণ কমে যাওয়া, ডুবোচর ঢেকে যাওয়ার কারণে আমাদের স্থানীয় নদ নদীতে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ আসার কারণে ইতোমধ্যেই ইলিশ মাছের দামটা অনেকাংশ কমে গিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে, অর্থাৎ ইলিশ প্রবেশের জন্য অনুকূল পরিবেশ থাকলে স্থানীয় নদ নদীতে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ খুব পাওয়া যাবে এবং এই বিক্রির ফলে জেলে এবং আড়তদাররা তাদের যে দাদন, এই দাদনের হাত থেকে বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি।